আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 5 ধরনের পোস্ট রয়েছে, যেখানে পদসংখ্যা হচ্ছে 86টি। তো চলুন দেখা যাক কোন পোস্টে কতজন লোক নেওয়া হবে। তো হিসাব রক্ষক, এখানে পদসংখ্যা হচ্ছে 22টি, বেতন হচ্ছে 12,500 থেকে 32,240 টাকা, গ্রেড 11। তো যারা সাম্প্রতিককালে 2021 সালের অনার্স কমপ্লিট করেছেন বিজ্ঞান বিষয়ে, বাণিজ্য বিষয়ে, সে বাণিজ্য বিষয় থেকে অবশ্যই আবেদন করতে পারবেন। আপনাকে কম্পিউটারে এমএস দক্ষ হতে হবে, এমএস ওয়ার্ডে দক্ষ হতে হবে। 2 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা হচ্ছে 15টি, বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13। তো 1 নম্বর পদের জন্য আবেদন ফি হচ্ছে 335 টাকা এবং 3 নম্বর এবং 4 নম্বর পদের জন্য আবেদন ফি হচ্ছে 223 টাকা। 3 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে পদসংখ্যা হচ্ছে 27টি। তো বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, এগুলো হচ্ছে বেসিক স্যালারি। তো এটার জন্য আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে, কম্পিউটার দক্ষ হতে হবে, যেখানে ওয়ার্ড প্রসেসিংয়ে প্রতি মিনিটে 20টি ইংরেজি এবং 20টি বাংলা শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর পোস্টটি হচ্ছে গাড়ি চালক, এখানে হচ্ছে 12টি পোস্ট রয়েছে, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15। তো এখানে আপনি 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আর 5 নম্বর পোস্টে রয়েছে ডেসপার রাইটার, 10টি পোস্ট রয়েছে, 8,500 থেকে 20,570 টাকা, গ্রেড হচ্ছে 19। তো এই পদটির জন্য 112 টাকা খরচ করতে হবে। তো এই পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। তো এই আবেদনপত্রের সর্বশেষ তারিখ হচ্ছে 5 ডিসেম্বর। 5 ডিসেম্বরের মধ্যে আপনাদের আবেদন শেষ করতে হবে। তো আবেদন করার জন্য অনলাইন থেকে www.dnc.telecom.com.bd তে গিয়ে আপনি সহজে আবেদন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।